বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন কৃষিকাজে উৎসাহিত হই, সুন্দর সবুজ দেশ গড়ি। এই অঙ্গীকার নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান কৃষি আলাপন। এমন কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ধান বীজ সেক্টরে আমি কথা বলবো না, ভুট্টা বীজ সেক্টরে কথা বলবো না, আলু বীজ সেক্টরে কথা বলবো না, গমের সেক্টরে কথা বলবো না, তারপরে সূর্যমুখী বীজ কথা বলবো না, অন্যান্য বীজের বিষয়ে আমরা কথা বলবো না। যত রকম কিন্তু আপনার কিচ্ছু নাই, আপনার কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর রহমতে 3 বেলা খাবার ব্যবস্থা আপনার আছে সারা বছরের। মোটামুটি আমার বিশ্বাস যে হয়তো আমাদের শখ আহ্লাদ পূরণ হবে না, ঠিক না বেঠিক, কিন্তু অন্তত দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো, ঠিক না? তো দেখেন, এই কোম্পানির যিনি চেয়ারম্যান কৃষিবিদ জনাব আলহাজ মাসুম স্যার, উনি 1978 সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেন। তো উনার উদ্দেশ্যটা হলো যে আমি তো অনেক টাকা পয়সার মালিক, তো অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আমি এমন একটা ব্যবসা করব, এমন একটা কাজের সাথে আমি জড়িত হব যে আমার মৃত্যুর পরেও সারা বাংলাদেশের কৃষক ভাইরা অন্তত যাতে আমার নামটা স্মরণ রাখে। তো দেখেন, 1978 সাল থেকে আজকে 2024 সাল, তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু হাইব্রিড হীরা ধান কিন্তু এক নামে চেনেন, ঠিক না বেঠিক? তো হাইব্রিড হীরা ধান বীজ চিনেন, তারপরে হীরা আলু বীজ চিনেন, তারপরে আরো হীরা ভুট্টা বীজ চিনেন, ঠিক আছে না? তারপরে এখন বর্তমানে এই যে রাজমণি ঢেঁড়স চিনতেছেন, এই যে আমাদের ভাই চাষ করছে। তো এছাড়াও বিভিন্ন ধরনের সবজির বীজ, ধানের বীজ, ভুট্টার বীজ, আলুর বীজ, হ্যাঁ, উন্নত মানের বীজ এবং হাইব্রিড বীজ, উচ্চ ফলনশীল বীজ, পাশাপাশি হাইব্রিড বীজ আমাদের এই কোম্পানিতে ডেলিভারি দিতেছি আমরা। এবং যেটাকে বলে উদ্ভাবন, মানে গবেষণা যেটাকে বলে, উদ্ভাবন, উৎপাদন এবং কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয় আমাদের সর্বোপরি যে টোটাল প্রসেসিং, এই কাজটা আমাদের কোম্পানি, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা করে থাকি। তো এই কোম্পানির চেয়ারম্যান স্যারের স্বপ্ন ছিল সেটা হলো যে আমার এমন একটা ব্যবসা করব বা এমন একটা কাজের সাথে আমি জড়িত হব, অন্তত আমার এত টাকা পয়সার পরেও কিন্তু অনেক পৃথিবীতে ধনী মানুষ মারা গেছে, কিন্তু বেশি দিন কিন্তু মানুষ মনে রাখে নাই, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এ দেশের প্রধান আমাদের কর্ম এবং প্রধান, আমরা বলে না যে মাছে ভাতে বাঙালি, তো আমাদের প্রধান কাজই কিন্তু কৃষি। তো আমরা কৃষি প্রধান যেহেতু, তো দেখেন, একটা নেপোলিয়ন একটা কথা বলে গেছিল যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেবো, ঠিক না বেঠিক? তাহলে দেখেন, কৃষির প্রধান, আপনি ধরেন একটা খারাপ বীজে যদি সারাদিন যদি যত্ন করেন, পরিচর্যা করেন, সার দেন, সেচ দেন, এই করেন সেই করেন, যত কিছুই করেন, খারাপ বীজে কখনোই ভালো ফলন আশা করা যায় না। কিন্তু বীজটা যদি ভালো হয়, যদি পরিচর্যা কোনো কারণে একটু ঘাটতিও হয়, তাও দেখবেন কিছু না কিছু আল্লাহর রহমতে ফলন আপনি পাবেন, ঠিক না? এই কারণে উনি চিন্তা করছে যেহেতু কৃষি প্রধান দেশ, তাহলে আমার এই কাজটা করা যায় যে কৃষক ভাইদের মাঝে উন্নত মানের বীজ, হাইব্রিড জাতের বীজ উদ্ভাবন করব, গবেষণা করে উদ্ভাবন যেটাকে বলে, উদ্ভাবন করব, উৎপাদন করব, ট্রায়াল করব, টেস্ট করব, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ডেমো প্রদর্শন করব, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করব, ঠিক আছে, তারপরে আপনার হচ্ছে পরবর্তীতে ল্যাবে টেস্ট করব, করার পরে কৃষকের মাধ্যমে সারা বাংলাদেশে ট্রায়াল করব, করার পরে যদি মনে হয় এটা আমাদের দেশের জন্য, আবহাওয়ার জন্য এবং কৃষক ভাইরা বর্তমানে সচরাচর যে জাতগুলো করতেছে তার থেকে লাভবান, তখন আমরা এটা বাজারে দেব। তো আপনারা ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছেন সারা বাংলাদেশে। দেখেন, আজকে থেকে 25-30 বছর আগে 33 শতকের 1 বিঘা জমিতে 10 মণ ধান হয়, কিন্তু কষ্ট ছিল। কিন্তু একমাত্র বাংলাদেশে আমাদের কোম্পানির চেয়ারম্যান স্যার, কৃষিবিদ আলহাজ জনাব মোহাম্মদ মাসুম স্যার এর উদ্যোগে 2000 সালের দিকে এই হাইব্রিড হীরা ধান বীজ বাংলাদেশে প্রথম আসার পরে দেখেন আজকের দিনে 33 শতকের জমিতে আলহামদুলিল্লাহ 35 মণ 40 মণ ধান কিন্তু কোনো ব্যাপার না, হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ অবশ্যই রিজিকের মালিক, কিন্তু ভাই একটা ওসিলা থাকতে হয়, ঠিক না বেঠিক? আমাদের এই যে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের
পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন কৃষি বিজ্ঞানীরা যেভাবে গবেষণা করতেছে আপনাদের জন্য, গবেষণা করে উন্নত মানের বীজ উদ্ভাবন করতেছে, যেভাবে রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করতেছে, আবহাওয়া প্রতিরোধী এবং আবহাওয়া সহনশীল এবং রোগ পোকামাকড় সহনশীল জাত যেভাবে উৎপাদন করতেছে, উদ্ভাবন করতেছে, এতে কিন্তু কৃষক ভাইরা বর্তমানে আলহামদুলিল্লাহ যারা একটু সচেতন, তারা কিন্তু চালাক চতুর যারা, তারা কিন্তু লাভবান হইতেছে। যারা কৃষি প্রযুক্তি মানে যেটাকে বলে এগ্রিকালচার টেকনোলজি, মানে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে টেকনোলজিটা আমরা দিই, লিফলেটের মাধ্যমে বিভিন্ন চাষ পদ্ধতি আছে যে টেকনোলজিটা, এটা দিয়ে এটাকে খেয়াল করে আমাদের কোম্পানির প্রতিনিধির সাথে আলোচনা করে খোঁজ খবর নিয়ে তাদের সাথে যোগাযোগ করে যদি আপনারা চাষাবাদ করেন, আলহামদুলিল্লাহ যতজন করছেন আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই কিন্তু লাভবান হয়েছেন। তো দেখেন আজকে হাইব্রিড হীরা ধান বীজ এক নামে চিনে, মানে কি হাইব্রিড হীরা ধান বীজ এক নামে চিনে, হীরা ভুট্টা বীজ এক নামে চিনে, তারপরে হীরা আলু এক নামে চিনে। আজকে দেখেন সুপ্রিম সিডের এই হীরা সবজি বীজও বিভিন্ন ধরনের জাত, রাজমণি, ঢেঁড়স, অসীম ঝিঙা, সামার শর্ট ঝিঙা, টপ লেডি পেঁপে, টিআরএক্স মূলা, তারপরে মনে করেন কেকে করস বাঁধাকপি, এই যে আমাদের নতুন আসছে একটা হলো সামার কুইক 55, একটা হলো আপনার আগাম এবং গ্রীষ্মকালীন বাঁধাকপি আসছে, ঠিক আছে। তারপরে মনে করেন যে গ্রিন ম্যাজিক হলো আপনার ওই লাউ, ঠিক আছে। তারপরে সুপ্রিম প্লাস হচ্ছে শশা, তারপরে হচ্ছে যে বর্ষাকালীন এখন আপনারা চাষ করতে পারবেন হলো আপনার বর্ষাকালীন যেটা সুপ্রিম গ্রিন শশা, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন জাত, তারপরে হচ্ছে ধুন্দলের জাত আছে সামার লং, তারপরে হচ্ছে আপনার বর্ণালী ধুন্দল আছে, এরপরে আপনার চাল কুমড়া আছে পূরবী, পূর্ণিমা হাইব্রিড, ঠিক আছে। তারপরে মনে করেন যে মিষ্টি কুমড়া আছে ওয়ান্ডার বল মিষ্টি কুমড়া, থান্ডার বল মিষ্টি কুমড়া, তারপরে পেঁপে আছে হাইব্রিড টপ লেডি, এরকম বিভিন্ন জাত আমরা দিয়ে এখন বর্তমানে আপনারা সচরাচর যে সকল জাত করতেছেন, এর পাশাপাশি দেখবেন যে আমাদের যে হাইব্রিড যে বিভিন্ন জাতগুলো আছে বিভিন্ন ফসলের, এইগুলো সামান্য অল্প একটু জমিতে পরীক্ষামূলক করবেন, করার পর যখন দেখবেন সচরাচর আপনারা যে জাতগুলো করতেছেন তার থেকে এটার ফলন বেশি, বাজারে তুললে দাম বেশি পান, কৃষক এটা লাভবান হইতেছে, উৎপাদন বেশি হইতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আবার কিছু কিছু জাত আছে প্রায় সারা বছরই করা যায়, তাহলে কি আনসিজনে যদি কোনো ফসল করেন তাহলে এটা লাভ বেশি হয় না ভাই? এই কারণে